नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি এর নিয়োগ পদ্ধতি ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। তো এর মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে বড় সুখবর চাকরি প্রার্থীদের জন্য গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। নিয়োগে কিন্তু কোনো বাধা রইল না। তো কবে এই নিয়োগ করতে চলেছে মাদ্রাসা বোর্ড কি জানালো হাইকোর্টে এবং তারা চাকরি প্রার্থীদের কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদের জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে তার সাথে সাথে ইন্টারভিউ আপডেট, মাদ্রাসার যে গ্রুপ ডি এর ইন্টারভিউ, সেই ইন্টারভিউ আপডেট সম্পর্কেও কিন্তু আপনাদের জানাতে চলেছি। আপনারা বিস্তারিত ভিডিওটি দেখুন, আপনারা অনেক তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এটা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের কিন্তু যে নোটিশ, সেই নোটিশ এটা এখানে পার্সোনালিটি টেস্টের নোটিশ। তো এখানে দুটি ধাপে ইন্টারভিউর কথা বলা হয়েছে। প্রথমত 18 থেকে 21 তারিখ একটা শিফট এবং 23 থেকে 28 তারিখ অবধি একটা শিফট। তো প্রথম শিফটের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করে ফেলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন, নির্বিঘ্নে সেই প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। 18 থেকে 21 সেপ্টেম্বরের যে ইন্টারভিউ প্রসেস এবারে শুরু হতে চলেছে আগামীকাল থেকে, অর্থাৎ 23/9/2024 তারিখ থেকে 28/9/2024 তারিখ পর্যন্ত কিন্তু ইন্টারভিউ চলবে কলকাতায় তাদের অফিসে। এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হবে মেরিট লিস্ট তৈরির কাজ। তো গতদিন কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহা ম্যামের এজলাসে আপনারা জানেন যে মামলাটি ছিল, যেখানে প্যানেলের ভবিষ্যৎ নির্ধারণ করছিল বা নির্ভর করছিল, সেক্ষেত্রে কিন্তু বিচারপতিকে মাদ্রাসা কমিশনের আইনজীবী পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা পুজোর পরেই নিয়োগপত্র হাতে দিতে চলেছে গ্রুপ ডি পরীক্ষার্থীদের। তো এক্ষেত্রে কিন্তু 297 জন যে ক্যান্ডিডেট যারা অলরেডি এখানে চাকরিটা পাবে, যেখানে 3233 জনকে পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে, তার মধ্যে যে 297 জন চাকরি পেতে চলেছে আগামীতে, তাদের জন্য কিন্তু এটা একটা বড় সুখবর। পুজোর মধ্যেই গ্রিন সিগন্যাল কলকাতা হাইকোর্টের তরফ থেকে, কোনো রকম নিয়োগে ঝট থাকলো না বা কোনো বাধা থাকলো না। দীর্ঘ প্রায় 14 বছরের বঞ্চনার পর এবারে কিন্তু মুক্তি ঘটতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের। তো যারাই এখানে জয়েন করুন সকলের জন্য শুভকামনা রইল। পুজোর পরে নিয়োগ করতে চাইছে মাদ্রাসা বোর্ড। তো দেখা যাক, মনে হচ্ছে এই নিয়োগটা তারা করবে, কেননা সংখ্যাটা খুব কম এবং রাজ্য সরকারও হয়তো এই নিয়োগটা করতে চাইছে, তাই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে একটা সবুজ সংকেত নিয়ে নিয়েছে। তো দেখা যাক কি হয়। তবে আরেকটা বিষয় বলে রাখি, যারা অনেকেরই কিন্তু অভিযোগ রয়েছে যে 15/15 তারা পাবেন, কিন্তু তারপরও প্যানেলের নাম নেই। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কিন্তু আরটিআই করুন। আরটিআই করে আপনারা আপনাদের প্রাপ্ত নম্বর জানুন এবং আপনারা কিন্তু আপনার উত্তরের ফটোকপি আপনি আরটিআইয়ের মাধ্যমে হাতে পেতে পারেন। কি করে আরটিআই করতে হয় সেই প্রসেস কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমার এই ভিডিওর আই বাটনে কিন্তু দেওয়া থাকবে সেই লিঙ্ক, আপনারা সেই লিঙ্কে গিয়ে কিন্তু দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানে রইল। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।